নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 10 তারিখ শনিবার, দুপুর 1টা সম্ভবত বাজে ভিডিও করছি। আজকে থাম্বনেলটা দেখেছেন, থাম্বনেলটা খুব একটা ভালো থাম্বনেল নয় ইনভেস্টারদের জন্য, কিন্তু কিছু করার নেই। আমার যেটা মনে হয়েছে, আমার স্টাডি বা আমার যেটা মনে হয়েছে আমি সেইটাই বলছি। হবে কি হবে না সেটা আমি জানি না, এবং আমি যে জিনিসগুলো দেখেছি বা মনে হয়েছে তার মধ্যে যদি না হয় তাহলে মনে হয় সবাই খুশি হবে, আমিও খুশি হব। কিন্তু আমি যেটা দেখেছি সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি। দেখেছি মানে আমার যে ক্যালকুলেশন করা আছে সেটাই আপনাদের কাছে মোটামুটি শেয়ার করছি। তার আগে ফার্স্ট বলে দিই যে আমাদের এই যে মে আর জুন মাস চলছে, গ্রুপে যারা আছেন তারা তো জানেন কিভাবে কাজ হচ্ছে, সাকসেস রেশিও কি, যাই হোক। কিন্তু যেটার জন্য বলছি যে কাল রবিবার অবধি লাস্ট যারা এন্ট্রি নেওয়ার নিতে পারেন, সোমবার থেকে নেব না, কারণ অলরেডি প্রচুর টাকা প্রফিট হয়ে গেছে এবং আমরা ডেলিভারি বেশ কিছু কিছু জিনিস তুলেওছি। এবার নতুন যদি এর পরে আসেন, সোম মঙ্গল বুধ করে পরে আসেন, তাদেরকে আবার নতুন করে বলতে হবে, একটু প্রবলেম হবে। তার কারণ তখন মে জুনের পরের মাসে জয়েন করতে পারেন, কিন্তু মে জুন মাসে যারা জয়েন করতে চান তারা রোববারই লাস্ট এন্ট্রি নিতে পারেন। হোয়াটসঅ্যাপ করবেন 9123952178। প্রিমিয়াম গ্রুপ 2 মাসে, জুন, মে এবং জুনের লাস্ট এক্সপায়ারি অবধি চলবে। 5000 ফিজ, টোটাল জিনিসটা আপনারা জানেন। এটা একটা ফার্স্ট ইনফরমেশান ছিল। সেকেন্ড ইনফরমেশান হচ্ছে মার্কেট সম্পর্কে। যে ডেটগুলো বলা ছিল হুবহু ম্যাচ এখনও অবধি, আরও অনেক ডেট বলা আছে, প্রিমিয়াম গ্রুপে ভিডিও করে লিখে টোটাল বলা আছে। এখানে বলা সম্ভব নয়, কারণ অনেকে দু একজন বলেছিলেন দাদা এখানে ডেটগুলো বলবার জন্য, কিন্তু প্রিমিয়াম গ্রুপে তারা অনেক ভরসা আশা করে আমার কাছে এসছে, তাদের জন্য এক্সট্রা কিছু দেওয়া উচিত, তাই জন্য সেটা ওখানেই বলা আছে। আপনাদের শুধু হিন্টসগুলো আমি দিয়ে যাই, যদি ভালো করে শোনেন, দরকার হলে স্পিড 2x করে দিন, তাহলে তাড়াতাড়ি শুনতে পাবেন। কিন্তু স্ক্রিপ্ট করে শুনলে আসল কথাগুলো থেকে কেটে বেরিয়ে চলে যাবেন, তাতে অসুবিধা হবে। তো আমি কি ভাবছি হবে হবে না সেটা আমিও জানি না, কিন্তু আমি যেটা বুঝছি বা অনেকের এটা প্রশ্ন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়ে গেছে এক প্রকার বলা যায়, তা আমাদের মার্কেট তো সেরকম রিয়াকশান করছে না। এফআইআই ডিআইআই বোধ বাই শুক্রবার কিন্তু এফআইআই সেল এসছে, ইন্ডেক্স ক্যাশে বেশ কিছু জায়গায় সেল ফিগার এসছে। সোমবার আসবে কি আসবে না কেউ জানে না, কিন্তু এই যে একটা যুদ্ধ লাগলো, তাহলে তো কি পড়েছি, কিছুই পড়েনি। এখনো 24,000-এর উপর ক্লোজ দিয়ে আছি আমরা, ঠিক আছে। এটা কিন্তু অনেকে ভাবছেন যে কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। আমি যেভাবে বুঝেছি বা আমি যেভাবে সাজিয়েছি সেটাই বলছি, ভুল হতেই পারি আমি। সেটা হচ্ছে এই 2-3 দিন যে একটা বোথ সাইড ঝামেলা হচ্ছে, তাতে ভারতের এখনো কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষতিই হয়নি ভারতের। মার্কেট ওর জন্য রিয়াকশান দেয়নি। আজকে পাকিস্তান স্টক এক্সচেঞ্জ প্রচুর পড়ে গেছে, কারণ তারা বুঝেই ছিল যে ওদের ক্ষয়ক্ষতি প্রচুর হতে চলেছে, আরও হয়তো পড়বে ওদের, সেটা পরের কথা। কিন্তু আমরা কেন হয়নি, আমাদের এখনও কোনো ক্ষতি হয়নি। আমাদের যত যা এসছে সব S400 কিন্তু সব মেরে নামিয়ে দিয়েছে, সেইভাবে আমাদের ক্ষতি হয়নি। যদি আমাদের ক্ষতি হয়, একটু বড় ক্ষতি হয়, কোনো শহরের বড় বড় কিছু মানে ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল, বা আমাদের যদি একটু বড় ক্ষতি হয়, তখনই শেয়ার মার্কেট কিন্তু আমাদের রিয়্যাক্ট করবে, তার আগে রিয়্যাক্ট করবে না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, সেটা হচ্ছে মার্কেট বা সবাই এখনও ভাবছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে জায়গা, পাকিস্তান মিডিয়াতে শোনা যাচ্ছে 4 দিন 5 দিনের বেশি
যুদ্ধ করার ক্ষমতা নেই, ওদের অর্থ নেই, এই নেই ওই নেই, সব ঠিক আছে। কিন্তু যদি কোনোভাবে এই যে অশান্তিটা এটা একটু লং টার্ম হয়ে যায়, মানে 2 মাস 3 মাস বা শেষ হচ্ছে না, 4-5 দিন 6 দিন 7 দিন 8 দিন পরেও দেখছি যদি এটা চলতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মার্কেট আমাদের এফেক্টে নেবে। তখন কিন্তু মার্কেটও বুঝতে পারবে না যে এটা শেষ কোথায়। মার্কেটের কাছেও তখন কিন্তু কোনো মানে উত্তর নেই। যখনই এই উত্তরটা থাকবে না, তখনই কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে, এবং খুব খারাপভাবে রিয়্যাক্ট করবে, খুব খারাপভাবে রিয়্যাক্ট করবে। সেই রিয়াকশান কবে হবে, কখন হবে, সেগুলো কেউ বলতে পারে না। তবে যে ডেটগুলো গ্রুপে বলা আছে, যদি হয়, আশা করি ওই ডেটগুলোতেই হওয়া উচিত। এবং কি সেল সার্কিট আমি লিখেছি, সেল সার্কিট খাওয়ার মতো জায়গায় থাকে। সেল সার্কিট কিছুই না, ওপেনিংয়ে যদি 5% গ্যাপ ডাউন খোলে ইন্ডেক্স, তাহলে সেল সার্কিট, তারপর কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার দেখবে যে ওটা আরও 5% নিচে খুলছে কিনা, না হলে খুলে যায়। আমি 5%-এর কথা বলছি, প্রথম 5%। সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। হবে কি আমি জানি না। যদি হয় তাহলে যে দুটো কারণ আমি বললাম, এই দুটো কারণের মধ্যে কোনো কারণ ঘটলে তখন একটা সম্ভাবনা আছে। আর একটা কি, ওভারঅল ওয়ার্ল্ডের যে চার্ট, বিভিন্ন দেশের ইন্ডেক্সের চার্ট, সেই চার্টগুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে বলছে ওরাও পড়তে চায়, ওরাও পড়বার জন্য বসে আছে। তার মানে আমরা তো সবাই ভাবছি ইন্ডিয়া পাকিস্তান যে টেনশানের কথা, এর বাইরে কিছু হবে না তো ওয়ার্ল্ডব্যাপী, যেটা আমরা বুঝতে পারছি না। কারণ তাহলে সারা ওয়ার্ল্ডের চার্টগুলো, ম্যাক্সিমাম চার্ট বলছে যে আমরা পড়তে একটা কারেকশান চাই। সেটা কেন দেখাবে? আমি জানি না, আমি ভুল রিডিং হতে পারি, কিন্তু আমার রিডিংয়ে কিন্তু ওয়ার্ল্ডব্যাপীও একটা সেল অফের এরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। সেই হিসাবে মে মাস আমার একটা পুরনো স্টাডি বা আদার স্টাডি, সেগুলো থেকে বছরের প্রথমেই কিছু গ্রুপ মেম্বারদেরও বলা ছিল, আমার নিজেরও পুরো সারা বছরে কোন মাস কি ঘটতে পারে না পারে একটা মোটামুটি অনুমান করা যায়, স্টাডিতে করা যায়। যাই হোক, টাইম সাইকেল হিসাবেও করা যায়। তো মে মাসটা কিন্তু সেই মাস হিসাবে পড়ছে। তার মানে কি শুধু পড়েই যাবে? না, দুমদাম করে 3-4 দিন কিন্তু উপরের দিকে বড় মুভ দিয়ে দিতে পারে, বা দিনের দিনে অনেক সময় বিশাল উপরে মুভ দিয়ে দিল, আবার লাস্টে সেল অফ চলে এলো, বা উপরে মুভ দিয়ে দিল। কাউন্টার ট্রেন্ড, মানে ভোলাটিলিটিটা মারাত্মক বেড়ে যাবে। যেমন ভিক্সটা 21-22 এর কাছে ভিক্স চলে গেছে, ভোলাটিলিটিটা মারাত্মক হবে, এবং এটা হবে বলে আমি মনে করছি। আমরা ওই জন্য অপশান মাত্র 20-22 পয়েন্ট স্টপ লস দিয়ে আমরা কাজ করছি 3 মাস ধরে, প্রায় একই কাজ করছি। সাকসেস রেশিও কি আমি বলবো না, গ্রুপ মেম্বার তো তারাও তো ভিডিও দেখছেন, তারাও জানেন কিভাবে এখন কাজ হচ্ছে। কারণ এখন কিন্তু খুব টাফ সময়, কিন্তু এখনই প্রচুর টাকা করার সময়, শুধু ধৈর্য ধরে ভালো করে বুঝতে হবে। তো আপনাদের একটাই, ওই আজকে লেভেল কিছু দিচ্ছি না, 24,000ও এখনও ভাঙেনি, গায়ে গায়ে আছে, নামেই গায়ে গায়ে, কিন্তু আলটিমেটলি 24,600-র ওপর যতক্ষণ না নিফটি ক্লোজ দিচ্ছে, ততক্ষণ ওপরের কোনো চিন্তাভাবনা আমি করছিই না। আমি নিচের দরজা খোলা, কোথায় যাবে আমি জানি না, কিন্তু খোলা আছে, যে কোনো কিছু ফিগার দেখিয়ে দিতে পারে। আর আগেও বলেছি, প্রত্যেকটা ভিডিওয়ে বলে এসেছি, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি উইক। কেন? ব্যাঙ্ক নিফটি স্ট্রং হয়েছিল, ও লাইফ টাইম হাইটা মারিনি বলে। নিফটি মেরে এসেছিল, ব্যাঙ্ক নিফটি পারিনি। তার জন্য কি হলো, ব্যাঙ্ক নিফটি নিউ হাইটা মারবার জন্যেই ওই র্যালিটা করেছিল, সেই র্যালিটাও আমরা খেয়েছিলাম। আবার ওপর থেকে আমরা শর্টও করেছি, মানে এটা পরিষ্কার ছিলাম যে ওই র্যালিটা হবার পরে এবার দুটো একসাথে পড়বে। সেটাই এখনও অবধি মিলেছে, পরে কী হবে যায় না, কিন্তু এখনও যা দেখাচ্ছে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু উইক। অর্থাৎ যদি কাজ করেন, খুব বুঝে কাজ করুন, ভালো পয়সা আছে কিন্তু এখন কাজ করলে। ক্যাশ ইনভেস্টমেন্টের সময় এখন নয়। যদি কেউ ভাবেন যে এই আজকে কোনো স্টক 5% কি 3% পড়ে গেছে, নিয়ে নিই,
আমার মনে হয় আরও সময় পাবেন, আরও পাবেন, এটা আমার ধারণা। এবারে আপনারা কিনবেন না, আপনাদের পয়সা। কোনো সেবি রেজিস্টারদের অ্যানালিস্টের সাথে কথা বলুন, নিজেরা স্টাডি করুন, নিজেরা করতে হবে। কিন্তু আমার স্টাডি যেটা ভিউ, আমি বললাম আমি ভুল হবার সম্ভাবনা 99%, কিন্তু আমি এটা ভাবছি, আমি এই ভেবে আমি আমার মতো রেডি করব ছক যে আমি এইভাবে এগোবো। আমরা কিন্তু এই খারাপ সময়ের মধ্যেও কল কিনেছি 3 দিন, এবং সেই কল থেকেও আমরা পয়সা করেছি। সেটা তো ইউটিউবে সবসময় আমি আসি না, আর পরের সপ্তাহ থেকে সম্ভবত ইউটিউবে 2টো করে হবে, 3টে করে ভিডিও করছিলাম, কারণ এখন মানে চাপটা অনেক বেড়ে গেছে। বিশেষ করে এখন মার্কেট সম্পর্কে পড়াশোনা করার আদর্শ সময়। এই রকম সময়গুলো যদি ভালো করে স্টাডি করা যায়, তাহলে কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করা যাবে। ওই জন্য আমি নিজের রিসার্চ করছি, টাইম বাড়িয়ে দিয়েছি। এছাড়া গ্রুপেও ভালো কাজ হচ্ছে, ভালো প্রফিট হচ্ছে, তাদের দিকেও দেখতে হচ্ছে। আমার নিজের ট্রেড আমি এখন দেখছি অনেক কিছু নিয়ে। তো এখন সপ্তাহে 2টো করে ভিডিও হবে, উইকেন্ড একটা ভিডিও থাকবেই, ওটা শুক্রবার কি শনিবার করে দেবো, আর একটা মাঝখানে কোনো একদিন আমি করে দেবো। তো আপাতত আমার যেটা মনে হচ্ছে যে যদি এই যে অশান্তি, এটা যদি একটু কন্টিনিউ হয়, ওভারঅল আমি বলছি, এটা যদি কন্টিনিউ হয়, তাহলে কিন্তু খুব খারাপ রিয়াকশান আমাদের মার্কেট দেখাবে। সেকেন্ড হচ্ছে, যদি ইন্ডিয়ার কোনো ক্ষতি হয়, মানে ছোটোখাটো ক্ষতি হলো ঠিক আছে, কিন্তু একটু বড় টাইপের যদি কিছু ক্ষতি হয়, তাহলে কিন্তু খুব বাজে রিয়াকশান আসবে। আর থার্ড হচ্ছে, সারা ওয়ার্ল্ড চার্ট বলছে কিছু একটা সেল অফ আসতে পারে, কী কারণ আমি জানি না, কিন্তু পুরো ওয়ার্ল্ডের চার্ট যেন মনে হচ্ছে একটু নিচে যাব বলে একটু দেখাচ্ছে। তো এইগুলোর সাথে আপনাদের একটু আগে থেকে বললাম, একটু সেইভাবে যদি মনে করেন তাহলে প্রোটেকশান নিতে পারেন। আর 12 মিনিট হয়ে গেল, যেটুকুনি বলার, আজকে লেবেল বলছি না। ফ্রি টেলিগ্রাম আছে, সেখানে জয়েন হতে পারেন। কোনো বিশেষ কিছু আপডেট থাকলে আমি ওখানে পোস্ট করে দিই। আর যারা টেলিগ্রামে জয়েন করবেন, প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ, কাল রবিবার, কালকের মধ্যে জয়েন করবেন, না হলে আবার পরের মাসে ওপেন হবে, তখন আবার পরের মাসে 2 মাসের জন্য জয়েন করতে পারেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।